এই যে এখন ভুট্টা খেতে যাচ্ছি। ভুট্টা খেতে থেকে কিভাবে ভুট্টা তুলতে হয় তা আপনাদেরকে দেখাবো। ভুট্টা যখন একদম ছোট থাকে তখন এক সুন্দর, আবার ভুট্টা যখন হয়ে যায় তখন কিন্তু আরেক সুন্দর। এই ভুট্টা পুরাটা ভুট্টা ক্ষেত নেওয়া হয়ে গিয়েছে, জাস্ট কিছু অংশ বাকি আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন মহিলারা নিচ্ছে। তারও কিভাবে যে দেখুন কিভাবে ভুট্টা, যাতে আমি আমাকে একটা দাও দেখি, দাও। একদম শক্ত আছে, একটা দাও। কি সুন্দর দেখুন। এই ভুট্টাগুলোকে আবার মেশিনের সাহায্যে এখান থেকে আবার খুলে নেওয়া হবে, কিন্তু না না না, এই যে এখানে সবাই ভুট্টা তুলছে। রহিম, ওয়ালাইকুম আসসালাম। কাশি, কি অবস্থা? ভালো। দেখি এখন এটা নিয়ে যাবা? ও আচ্ছা, আগে ভরো তারপরে নিয়ে যাবো। না একটা গাছে তো একবারই হয়, তাই না? তারপরে গাছগুলা কেটে ফেলবা না? কি করবা বলো? এই গাছ সব গোড়া থেকে কেটে ফেলবা না? আর এই গাছগুলো লাকড়ির জন্য ব্যবহার করা, মানে চুলায় জাল দিতে, তাই না? মাটির চুলায় যারা রান্না করে তাদের জন্য এটা আবার হয়ে যাবে। আর ভুট্টাগুলো আবার মেশিনে খোলার পরে ওই ইয়াগুলো কিন্তু আবার কাজ করবা, তাই না? কোনটা? কারণ ওই ভুট্টাগুলা এখান থেকে মেশিনের সাহায্যে উঠানোর পর আবার ওগুলা ইয়া করবা না, জাল দিবা, জালের জন্য ওগুলা রান্না করার জালে। আল্লাহ, তারও কষ্ট হইতেছে? কষ্ট হয় না? না, তুমি জানি একটু আগে কি বললা? আরাম না, কষ্ট হইতেছে না, আরাম। আরে কি কি অবস্থা? নাও নাও, কি উঠাই নিবা না? হ্যাঁ, একটা পড়ে গেছে। তা কি কষ্ট আব্দুল? কোনো কষ্ট না, আরাম, খুব আরাম। হ্যাঁ, কয়টা পর্যন্ত ভাঙবা এগুলা? সন্ধ্যা পর্যন্ত না? কাশি, কয়দিন লাগবে এটা শেষ হইতে? কালকেই শেষ? ও আচ্ছা, শেষ হয়ে তো আসছে না, পুরা জাস্ট অল্প আছে। কষ্ট আছে, এগুলো তো ধারও, পাতা ধার। আচ্ছা, এখানে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছটা কাঁঠাল ধরছে তো অনেক না ওইদিকে? হ্যাঁ, ওই ভিটায়। চলো তো যাই একটু দেখি। কি করবা? কি আনতে? লেবু? আচ্ছা পরে যাও, আমাকে কাঁঠাল গাছের কাছে নিয়ে যাও। আসতেছি আবার, ওরা ফালাই আসুক। চলো যাই। এখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল ধরেছে, খুবই মজা কাঁঠাল গাছগুলা। আর এখানে উঠবো কিভাবে? এটা উঠরম। বাবা, এখানে আমাদের হসপিটাল করতেছে ডান সাইডে। যাই হোক, যেখানেও মানুষের কাছে কাঁঠাল আছে, কিন্তু আমাদের এখানে একটা বাগান আছে নিজেদের কেনা আর কি, ওইখানে ফলের বাগান অনেক। একটা হিন্দু ভিটা আর কি, যেটাকে বলে, এটাকে হ্যাঁ
ও এইটা এইটা না, এটাও তো আপনাদের না? হ্যাঁ না, কাঁচা কাঁঠাল না, পাকাই খাবো। এখন পাকবে না তো, পরে পাকবে। দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে না, দেখেন কি সুন্দর কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল কিন্তু খুব মিষ্টি। এটা আমাদের দেখুন গাছের উপরে, ও মাই গড কত সুন্দর। এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো খুব মিষ্টি। এই যে এখানেও আছে কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল, কিন্তু খেতে অনেক মজা। দেখুন কত কাঁঠাল ধরে আছে। আমার কাঁঠাল খুব প্রিয় তো, এই জন্য আমি এত শখ করে ভিডিও করছি। দেখুন কত সুন্দর কাঁঠাল। তারপর এখানে আছে কলা গাছ। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো, একটু দাঁড়াও। এখানে আছে জাম্বুরা গাছ। এই যে এখানেও কাঁঠাল গাছ আছে। তার রহিম, এগুলো পাকে নাই? পাকে নাই না, কালারটা এরকম। আমার মনে হয় যেন বাতি হয়ে গেছে, কালার কি সুন্দর। এগুলো মনে হয় পাকছে, ওই যে উপরে দেখা যায়, ওই যে ওগুলা কোনোটাই পাকে নাই। ও, আর এখানে জাম্বুরা ধরে আছে অনেক। জাম্বুরা না এটা, মাত্র ধরতেছে জাম্বুরা। এই যে জাম্বুরা, কত জাম্বুরা। এই যে দেখুন জাম্বুরা, জাম্বুরা জাম্বুরা, নিমুরা। এই যে এখানে আছে দুইটা, না অনেক বড় গাছ আসলে। দেখুন কত জাম্বুরা ধরেছে। এই পুরা জায়গাটা আমাদের, একদম ওই নিচ পর্যন্ত, পুরা রাস্তার পার পর্যন্ত। এখানে অনেক গাছ বোনা হয়েছে। এখানে সাপ নাই তো? হ্যাঁ, এখানে গাছ, এটা কি গাছ জানি, আমের গাছ। কত গাছ আছে, দেখি কি অবস্থা। এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কিনা একটু দেখি। এই যে এখানে ভুট্টা শুকা দিয়েছে, এগুলো মানে পরে শুকায় গেলে পরে বাসায় নিয়ে যাওয়া হবে। এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, নতুন চারা গাছ। হ্যাঁ রহিম চলো, আমি তো এই দিক দিয়েও নেমে যেতে পারি তাই না? না ওই দিক দিয়েই যাই, ওদেরকে একটু বলে যাই। ওটা মুসলিমের মান তাই না? এই যে এখানে কি হয়েছে, এই যে কাঁঠাল কি হয়েছে, নষ্ট হইতেছে নাকি? আমাদের গাছের কাঁঠাল ওগুলা পাকে নাই, পাকে নাই গাছের কাঁঠাল। ওই যে ওই দিকের একটা গাছের কাঁঠাল। আমি তো পাগল কয়ে পারুম না, তাই না? হ্যাঁ আমি তো কয়ে পারুম না। আমি তাই না? আমার কাছে যা আছে, আমার খাওয়া মানুষ না, এই আমার কেরা খায়। এইটা পড়ছে তোমার গংসে, তোমার কাছে জায়গা নিচ্ছে না? হ্যাঁ, এইটা পড়ছে, এইটা আমার চারাটাও পড়ছে, আমি চারাটাও এই দিকেরটা না? এমনি দিছি। আমি তো যাই থাকো না, না থাকো, ওই আচ্ছা যাইয়া বইলো এখন না। হ্যাঁ আমিও শুনবো না, যাইয়া বলবো, মানুষ মেহমান আছে বাসায়। এই যেটা এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ আছে আবার আমাদের, কিছু মিষ্টি কুমড়া, অনেক মিষ্টি কুমড়া ধরে আছে। এখানে একটা প্রজেক্ট হচ্ছে, ক্লিনিক হসপিটাল হচ্ছে আমাদেরই তো। ওই হসপিটালের পাশে রাস্তার পাড় দিয়ে বোনা হয়েছিল। এখন কি সুন্দর কুমড়া ধরেছে, ও অনেক। কিরে
এই যে এখান দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা, এখানে পানি যায় ডেজার কিসের মানে মেশিন আছে, মেশিনতে পানি দেওয়া যখন এখানে ধান রোপণ করা হয়, তারপরে যে ভুট্টা এসবের জন্য এখানে পানি দেওয়ার ব্যবস্থা ফসলাদির জন্য। ওরা কোথায়? চলে যাচ্ছি এখন আবার, এখন আবার আমাদের বাড়ি, এখন চলে যাচ্ছি। এখানে ভুট্টাগুলো এনে রাখা হচ্ছে, কালকে এগুলো মেশিনে দিয়ে প্রসেস করবে। দেখুন এই যে ভুট্টা, এগুলো সব কালকে মেশিনে প্রসেস করবে। এখন শেষ হয়নি তোলা, সবগুলো তখন তোলা শেষ হবে, তখন মেশিনের মাধ্যমে এই ভুট্টাগুলো প্রসেস করা হবে। আর এখানে তারও কি করছো? ধান না কি ধান এটা? হ্যাঁ বাসমতি, বাসমতি রাজ পোলার চাল, বাসমতি না ভাতের চাল আর কি, বাসমতি ভাষায় কি। শেফালি কি কর, শেফালি কি করছো তুমি এখন? কি রান্না করছো? করলা ভাজি। আজকে আমাদের বাসায় কিছু মানুষ খাবে, ইলেকশন চলছে যেহেতু, ইলেকশন পারপাসে কিছু আলোচনা আসছে বাসায়, তো এই জন্য আজকে অনেক কিছু রান্না হচ্ছে। এই যে এখানে ভাত রান্না হচ্ছে, অনেক বড় পাতিল। আচ্ছা শেফালি একটু ধরবো কি দেয়া ভাতের পাতিলটা, দেখি একটা কিছু দেওয়া আমাকে। তারপর করলা ভাজি, হ্যাঁ দাঁড়া ভাতটা দেখি কতটুকু কি অবস্থা। ও ভাত হয়ে গিয়েছে, ভাত কিন্তু শক্ত হয় না যেন। দেখুন ভাত, অনেক ভাত। কয় কেজি চালের ভাত শেফালি? এখানে 3.5 কেজি, 3.5 কেজি চালের ভাত। আর এখানে হচ্ছে হলো গরুর মাংস, এটা হয়ে গিয়েছে, জাস্ট চুলায় বসিয়ে রেখেছে। অনেক 6-7 কেজি গরুর মাংস এখানে, এবং সেটা চুই ঝাল দিয়ে আজকে রান্না করেছে, কিন্তু আমি রান্নার সময় আসিনি তাই ভিডিওটা করতে পারলাম না। তাই হোক এখন করলা ভাজি করছে, অনেক করলা ভাজি। আর দেখি আর কি যেন শেফালি ওখানে কি, এটা কি মাছ ভাজা নাকি? এদিকে আনো তো দেখি, দেখি সরস্বতী মাছ ভাজা অনেকগুলা, প্রায় 15-20টা। আচ্ছা আর ওইদিকে কি জানি ঢেকে রাখছো, এটা কি? আলু ভর্তা বানাবো। আলু তো দেখি, দেখুন কত সুন্দর ভাবে করছে শেফালি, ওর কি সুন্দর আইডিয়া। এখানে অনেক আলু, এবং দেশি আলু এটা জানেন আপনারা একদম শক্ত হয়। তো শেফালি এটাকে দেখে একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস। দেখি তলাটা দেখাও, তলা দিয়ে এইভাবে কিভাবে করো দেখাও তো শেফালি। দেখেন এভাবে খুব ইজি হয়, কিন্তু আঙ্গুল ব্যথা হয়ে যাবে যদি আঙ্গুলটা করে। আর হাতটাও টাচ করলো না, হাইজিনিক। দেখছেন কি সুন্দর, কি বুদ্ধি মাথায়। গ্লাসের তলা দিয়ে কি সুন্দর করে পিষে নিচ্ছে আলুগুলোকে, এইভাবে এখন আলু ভর্তা তৈরি করবে। আর এদিকে করলা ভাজি করছে, আর এখানে গরুর মাংস, চুই ঝাল, আর ভাত আর ডাল রান্না করেছে, অনেক ডাল রান্না করেছে। এই আজকের খাবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কিন্তু ভালো হতো রেসিপিগুলো শেয়ার করলে। চুই ঝাল গরুর মাংস একদিন আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাছের মধ্যে হলুদ মরিচ দিয়েছে। কি কি দিছো সকালে? হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। হ্যাঁ হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে দেখুন কীভাবে ঝাঁপিয়ে করে নিচে এটাকে ভাজবে। করলা ভাজি মোটামুটি হয়ে এসেছে, আর মাংস আর ভাত। আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে করবা না শেফালি? কি করছে দেখি, মাছ ভাজছে। এখন খাওয়ার জন্য সব রেডি করে নেওয়া হচ্ছে। তো এখানে ডাল বেড়ে নেবে, ভর্তা দেখুন আলু ভর্তা, মাছ ভাজা, ডাল, ভাত সব বেড়ে নেওয়া হচ্ছে। এখন সব নিয়ে যাচ্ছে। তো এখন আমাকে একটা দায়িত্ব দিয়ে গেল মাংসটা নাড়া দেওয়ার জন্য। তো দেখি কি অবস্থা। হ্যাঁ গরম হয়নি এখনো। অনেকক্ষণ আগে রান্না করা হয়েছে,
এখন আমি একটু চুই ঝাল দিয়ে গরুর মাংস, খুবই টেস্ট, খুবই টেস্ট। আল্লাহ, আল্লাহ, আপনাদের ঢেকে দিই। শেফালি, করলা ভাজি কোথায়? ওই দেখি, সুন্দর হয়েছে। ঠিক আছে, নিয়ে যাও। শেফালি, দেখি একটু লাকড়ি নিয়ে নিই। ও মা গো, লাকড়ি নিতে এসে দেখলাম এখানে একটা ডিম, দেখুন মুরগি এখানে ডিম পেরেও রেখেছে একটা। ও মাই গড, দেখুন কি সুন্দর এখানে রেখে। দেখুন কোথায় কোথায় ডিম পারে মুরগি, আমরা জানিও না। পেয়ে গেলাম, দেখি আরো আছে নাকি। না, নাই। শেফালি এখন ভাত বেড়ে নিচ্ছে, দেখুন কত বড় গামলায়। আল্লাহ, প্রান্ত তো গরুর মাংস খাবে না, এই জন্য আসতেছে। শহীদুল্লাহ আসতেছে, এর সাথে আসতেছে, ওরা নিবে, তোমাকে হেল্প করবে। ভাত নরম হয়েছে তো শেফালি? একবারে অনেক ভরে দাও, তারপরে আবার পরে এসে নেবে। হ্যাঁ, হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে থাকো, ওইটা থাকো। আর দিও না, আর দিও না, পরে আবার দিও। ওই যে ভাত পড়ে গেল, মুরগির জন্য রেখে দাও। এটা ঢেকে রাখো সকালে। হ্যাঁ, ভাতটা ঢাকো, ঠান্ডা হয়ে যাবে না নাকি জুড়াই যাবে। আচ্ছা, এখানে 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 আরেকটা বাটিতে তোমার বাইরের জন্য বারো, এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, একটু নরম চেয়ে বারো। না, ভাত নরম আছে, পারফেক্ট, সুন্দর আছে। বেশি নিচে যাও না, বেশি নিচে গেলে আবার ভাত ইয়ে হবে। ডাল কিসে বারবার বলে? ও, এটাতে না? না, এখানে একটাতে ডাল বারো, একটাতে মাংস বারো। এটাতে না, এটাতে ডাল, আরেকটার ছোটটার মধ্যে ডাল দিও পরে। এখানে একটা দুইটাই বারণ লাগবো। ও আচ্ছা, দুইটা আমি আনছি। ডাল বেড়ে নিচ্ছে, দুইটাতে দিলে ভালো হতো না? এই যে বাইরে। ও আচ্ছা, দুই দিকে দুইটা না, দুই বাটি ডাল। আর এখন মাংসটা বের করো। শহীদুল্লাহ, এগুলো নিয়ে যাও। না, ওইদিকে তো আমরা নাই, আমরা এই পাকের। আচ্ছা, নাও নাও, ওইটা নিয়ে যাও। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এই পজিশনে নিয়ে যাও। হ্যাঁ, এটা ইয়া করো, নাও এটাকে ইয়ে করো, টেবিলের এই মাথায় মাঝামাঝি রাখো। হ্যাঁ, যাই হোক, এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ লাস্ট মোমেন্টে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।